আজকের গল্পের নাম দোস্ত। পাঠে আমি জারিয়াত। ইন্ট্রো। কিশোর মনে একাকিত্ব আর বন্ধুত্বের টান এক অদ্ভুত মারা তৈরি করতে পারে। আহমেদ খান হীরকের দোস্ত গল্পটি ঠিক তেমনই এক রহস্যময় আর আবেগী আবহে সাজানো। নতুন জায়গায় এসে খেলার সঙ্গী খুঁজে না পাওয়া এক কিশোরের অভিমান এবং পরবর্তীতে এক অলৌকিক বা অতিপ্রাকৃত অভিজ্ঞতার মাধ্যমে তার একাকিত্ব ঘুচে যাওয়ার গল্প এটি। বাস্তব আর কল্পনার এক সুনিপুণ মিশ্রণ পাঠককে গল্পের শেষ পর্যন্ত আচ্ছন্ন করে রাখে। মূল লেখা, গল্পের সারসংক্ষেপ। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে নাবিল, যে তার আব্বুর বদলির সুবাদে নতুন শহর রহনপুরে এসেছে। সেখানে বড়দের ক্রিকেট খেলার সুযোগ না পেয়ে সে ভীষণ মন খারাপ করে। একদিন কনুইয়ে চোট পেয়ে ফেরার পথে টিউবওয়েলে হাত ধোয়ার সময় তার পরিচয় হয় অদ্ভুত এক রোগা ছেলের সাথে। সেই ছেলেটি অবলীলায় নাবিলকে তুই বলে সম্বোধন করে এবং ভেষজ লতাপাতা দিয়ে তার ক্ষত সারিয়ে দেয়। ছেলেটি তাকে দাওয়াত দেয় দুপুরের নির্জনতায় বড় আমবাগানে খেলতে আসার জন্য। মাছওয়ালার রহস্যময় ইঙ্গিতে নাবিল সেই আমবাগানে পৌঁছে দেখে এক অবিশ্বাস্য দৃশ্য। সেই পাতলা গড়নের ছেলেটি আরও অনেক অদ্ভুত দেখতে বন্ধুদের নিয়ে গাছে ঝুলে আছে। তারা সবাই নাবিলকে দোস্ত দোস্ত বলে স্বাগত জানায়। সেখানে খেলার কোনো নিয়ম নেই, কেবল আনন্দ আছে। মজার ব্যাপার হল, নাবিল লক্ষ্য করে তাদের সবার নামই দোস্ত। এক দুপুর থেকে সন্ধে পর্যন্ত তাদের সাথে খেলে নাবিল তার সব দুঃখ ভুলে যায়। যদিও তাদের শারীরিক গঠন এবং আচার আচরণে এক ধরনের অতিপ্রাকৃত ইঙ্গিত ছিল, কিন্তু তাদের আন্তরিকতা নাবিলের একাকিত্বকে দূর করে দেয়। শেষে মাছওয়ালার সাথে পুনরায় দেখা হলে নাবিল বুঝতে পারে এই অদ্ভুত বন্ধুদের কথা হয়তো জনসম্মুখে প্রকাশ করতে নেই। আউট্রো, উপসংহার। দোস্ত কেবল একটি ভূতের গল্প বা অতিপ্রাকৃত গল্প নয়, এটি নিঃসঙ্গ এক শৈশবের পরম আশ্রয় খুঁজে পাওয়ার আখ্যান। গল্পের শেষ দৃশ্যটি আমাদের শিখিয়ে দেয় যে বন্ধুত্ব কোনো নির্দিষ্ট নাম বা অবয়বে সীমাবদ্ধ নয়। অদ্ভুত বা ভিন্ন রকমের হলেও একজন প্রকৃত বন্ধু একাকিত্বের অন্ধকার থেকে কাউকে আলোতে নিয়ে আসতে পারে। সহজ সাবলীল ভাষায় লেখা এই গল্পটি কিশোর পাঠকদের হৃদয়ে এক মায়াবী রেশ রেখে যায়। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।